কল্পনা করুন এমন এক জাতির কথা যারা কেবল আল্লাহর নবীকেই অস্বীকার করেনি, বরং তাকে জ্যান্ত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলেছিল। ভেবে দেখুন, মানুষ কতটা অহংকারী হলে মনে করতে পারে যে আল্লাহর বাণী তাদের কাছে কিছুই নয়। পবিত্র কোরআনে এমন এক জাতির উল্লেখ আছে যাদের বলা হয় আসহাবে রাস। রাস শব্দের অর্থ হল একটি গভীর কূপ। আসহাবে রাস ছিল সেই সব মানুষ যারা একটি গভীর কূপকে কেন্দ্র করে বসবাস করত। তারা সেই কূপটিকে তাদের জীবনের কেন্দ্রবিন্দু মনে করত। তারা কোনো দুর্বল জাতি ছিল না, বরং তারা ছিল অত্যন্ত সমৃদ্ধ। তাদের জমি ছিল উর্বর, পানি ছিল তাদের নিয়ন্ত্রণে। তারা দম্ভ করে বলতো, এই পানির পথ আমরাই ঠিক করি, কাকে দেব আর কাকে দেব না তা আমাদের হাতে। তাদের বাগান ছিল অঢেল সম্পদ। কিন্তু যেখানে সম্পদ বেশি থাকে সেখানে কৃতজ্ঞতা কমে গিয়ে প্রায়ই অহংকার দানা বাঁধে। আল্লাহর ভয় তাদের অন্তর থেকে মুছে গিয়েছিল। আর যখন অন্তর থেকে খোদাভীতি চলে যায়, মানুষ তখন সমস্ত সীমা লঙ্ঘন করে। কিন্তু আল্লাহ তার অসীম দয়ায় এই পথভ্রষ্ট জাতির কাছে একজন নবী পাঠালেন। এটি আল্লাহর নিয়ম। যখন কোনো জাতি পথ হারিয়ে ফেলে, তখন আল্লাহ প্রথমে আযাব পাঠান না, বরং তিনি প্রথমে রহমত পাঠান। আর সেই রহমত প্রায়ই আসে একজন নবীর রূপে। তারা নবীকে উপহাস করে বলল, তুমি যদি সত্যিই আল্লাহর নবী হও তবে আমাদের কোনো নিদর্শন দেখাও। আল্লাহর নির্দেশে সেই এলাকার একটি মৃত গাছ থেকে আওয়াজ এলো, আল্লাহর এই নবী সত্য বলছেন। কিন্তু অহংকার তাদের চোখে পর্দা টেনে দিয়েছিল। নেতারা সিদ্ধান্ত নিল নবীকে শেষ করে ফেলার। তারা একটি গভীর কূপ খনন করল এবং সেই দয়ালু নবীকে জ্যান্ত কবর দিল। জাতি ভেবেছিল কণ্ঠরোধ করলেই সত্য শেষ হয়ে যাবে। কিন্তু যখন নবীকে মাটির নিচে দেওয়া হলো, আল্লাহর আযাব নেমে এলো। কোনো যুদ্ধ হলো না, বরং এই মাটি তাদের জন্য আযাব হয়ে দাঁড়ালো। আসহাবে রাসের গল্প কেবল একটি জাতির গল্প নয়, এটি তাদের জন্য শিক্ষা যারা সত্য জেনেও তা প্রত্যাখ্যান করে। আজও যদি কোনো জাতি সত্যকে অস্বীকার করে জুলুমের পথে হাঁটে, তবে আসহাবে রাসের এই কাহিনী তাদের জন্য এক স্পষ্ট সতর্কবার্তা।